হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে বিকাশের একটি অসাধারণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে সিম কার্ড ছাড়াও কিভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করবেন। সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব। আপনার যে সিমটি দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে সেই সিমটি আপনি যদি মোবাইল থেকে খুলেও রাখেন তাহলে কিন্তু আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন খুবই সহজে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে বিকাশ অ্যাপসটা লগইন করা আছে। এখান থেকে আমি যদি উপর থেকে এই প্রোফাইল অপশানে ক্লিক করি তাহলে এখানে আমার বিকাশ নাম্বারটি দেখতে পাচ্ছেন। তো আমি প্রমাণ সহ আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই বাংলালিংক সিমটি দিয়ে কিন্তু আমার বিকাশটি খোলা আছে। তো এখান থেকে আমি যদি দেখাই তো দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলে কিন্তু দুইটি সিম কার্ড আছে। তো এখান থেকে 1 নাম্বার সিমে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে। তো এখন আপনাদেরকে মেইন কাজটি দেখিয়ে দিচ্ছি। তো আপনি নগদ অ্যাপসটির ভিতর প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এখানে আপনার পিন নাম্বারটি দেওয়ার আগে আপনার সিম কার্ডটি খুলে নেবেন। তো সিম কার্ডটি খোলার পর আপনারা আপনাদের মোবাইলে নেট কানেকশনটা অফ করে দিবেন। আপনি যদি মোবাইল ডাটা দিয়ে চালান তাহলে ডাটাটি অফ করে দিবেন, আর ওয়াইফাই থেকে চালালে ওয়াইফাই অফ করে দিবেন। তো নেট কানেকশনটা অফ করে দিয়ে এখানে কিছুটা সময় অপেক্ষা করবেন। তারপর আবারও নেট কানেকশনটা অন করবেন। তারপর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা সঠিকভাবে কিন্তু আমাদের নগদ অ্যাপসটির ভিতর প্রবেশ করতে পেরেছি। তো আমি এখান থেকে আবারও বিকাশটা লগ আউট করে দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। তো তার জন্য উপর থেকে পাখির মতো অপশানে ক্লিক করে নিচের দিকে আসলে একটি অপশান দেখতে পাচ্ছেন লগ আউট, এই অপশানে ক্লিক করে দিচ্ছি। তারপর আবারও পিন নাম্বারটি দিয়ে লগ ইন করছি। তো দেখতে পাচ্ছেন আমি যতবারই লগ আউট করি না কেন আবারও কিন্তু খুব সহজে লগ ইন করতে পারছি। তো এখানে আমার বিকাশ নাম্বারটিও কিন্তু দেখতে পাচ্ছেন। এই নাম্বার দিয়ে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টটি ওপেন ছিল। আমি আবারও ভালোভাবে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। তো উপরে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু একটি সিম কানেক্ট আছে। মূলত এই সিমটা দিয়েই কিন্তু আমি নেট কানেকশনটি চালু রেখেছি। তো এই সিম নাম্বারটিও আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এই সিমে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।